কারণ আল্লাহ রাসূল বলেছেন আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الكبرياء رداء আল্লাহ রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসখানা, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার আল্লাহ পাকের চাদর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অহংকার যদি আল্লাহ পাকের চাদর হয় আর সেই চাদর ধরে যদি আমরা টানাটানি করি, সেই চাদরের ভাগ যদি আমরা ধরি, তাহলে বলেন সম্মানিত ব্যক্তির গায়ের পোশাক ধরে টান দেয়া এটা বেয়াদবি নয়? বেয়াদবি। আল্লাহ পাক বলেন, যারা আমার চাদর নিয়ে টানাটানি করো তোমরা হলো চরম বেয়াদব, তোমরা শয়তানের চাইতেও খারাপ হয়ে গেছো। এই জন্য আমরা আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করব না, কারণ অহংকার করার মতন কোনো কিছু আমার আপনার পৃথিবীতে নাই। সব ক্ষমতার মালিক কে? বলেন আল্লাহ। ইহুদি এই কথাটা শোনার পর চলে গেছে, কিন্তু আল্লাহর কাছে এই কথাটা ভালো মনে হয় নাই। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল রে, আমার মুসা কালিমুল্লাহ কে একটা শিক্ষা দিয়ে আসো, যে বলো আপনার চাইতে বড় আলেম এই সমুদ্রের নিচে অবস্থান করতেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন জিবরাইল আমিন এসে মুসা পয়গম্বরের কাছে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কি বললেন জবান দিয়ে আমার আল্লাহর কিন্তু পছন্দ হয় নাই। বলে কি বলেছি? বলে আপনি বলেছেন জামানার শ্রেষ্ঠ আলেম নাকি আপনি? তো ঠিকই তো বলছি আমি তো। বলে না না না, তওবা করে নেন, জামানার সর্বশ্রেষ্ঠ আলেম পানির নিচে, তার নাম খিজির আলাইহিস সালাম। বলে কি পানির নিচে আবার বড় আলেম, সে পানির নিচে কি করে? বলে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, তার থেকে আপনার শিক্ষা নিতে হবে, তার থেকে আপনার সবক নিতে হবে, তার সহবতে আপনাকে থাকতে হবে, নাহলে আপনার পরিপূর্ণ জ্ঞান আসবে না। একজন পয়গম্বর একটা কথা বলার কারণে দেখেন তার কত বড় পরীক্ষা হয়। বলে আমি কেমন করে কিভাবে তার কাছে যাব? সে তো পানির নিচে, আমি কি করে পানির নিচে যাব? আমি তো পানির নিচে যেতে পারবো না। বলে হ্যাঁ পারবেন, আল্লাহ পাক আপনাকে রাস্তা দেখাই দিবেন। আপনি একজন সঙ্গী সাথী বের করে নেন, আর একটা কই মাছ আর কিছু রুটি আপনার সাথে নেন। যদি পথে আপনাদের ক্ষুধা লাগে আপনারা খেয়ে নিবেন, আর ওই কই মাছটাই হবে আপনার পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। তাই তো একটা কই মাছ ভেজে আর কিছু রুটি বানাইয়া একটা টুকলার মধ্যে বেঁধে কাঁধে ঝোলাইয়া দুইজনে রওনা করলেন। হাঁটতেছেন হাঁটতেছেন, দীর্ঘ সময় পর্যন্ত হাঁটতেছেন, হঠাৎ করে ক্লান্ত হয়ে গেছে। মুসা পয়গম্বর বলতেছেন, আমার সাথী এই জায়গা আমরা একটু বিশ্রাম নিব, আমার একটু ঘুম ঘুম ভাব আসতেছে, আমি একটু বিশ্রাম নেই, তুমি এই ব্যাগটা পাহারা দিও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘুমায় গেছে, আর ওনার যিনি সঙ্গীর সাথে ওনার লাগছে ক্ষুধা। উনি কয় ব্যাগের মধ্যে রুটি আছে, আমি ক্ষুধার কষ্ট খেয়াল করবো। উনি ঘুমেছে, ঘুমায়, আমি রুটি খাই। আল্লাহর বান্দা ব্যাগ খুলছে, কই মাছটা লাফ দিয়ে পানির মধ্যে চলে গেছে, ওখানেই ছিল নদী। তো উনি ভাবছে কি রে, কই মাছ পানির মধ্যে গেলে যাক গেলি, আমি রুটি আগে খাইনি। উনি রুটি খাইছে, রুটি মুড়ি খাইয়া চুপচাপ হয়ে বসে দিয়েছে। গাঁটটি গুটি যেভাবে বান্ধা ছিল আবার ওইভাবে বেঁধে রাখছে। হঠাৎ করে মুসা পয়গম্বরের ঘুম ভাঙছে, ভেঙে বলতে, চলো আমাদের সময় দেরি হয়ে গেছে, অনেক সময় বিশ্রাম নিয়ে আমরা হাঁটি। কিছু দূরে যাওয়ার পরে মুসা পয়গম্বরের মনে হইল যে আমাদের যে ব্যাগের মধ্যে একটা কিছু রুটি আছে আর একটা কই মাছ আছে, দেখি আমাদের কিছু খাওয়ার কোনো ব্যবস্থা হয় নাকি, আমরা একটু বিশ্রাম করে খাই।
যখনই ওই টুল্লাটা খুলছে রুটিও নাই, কই মাছও নাই। নাই। মুসা পয়গম্বর বলে, হায় হায়, হলো কি? রুটি আনলাম, কই মাছ ভেজে আনলাম, কই মাছ গেল কই, রুটি গেল কই। এবার সাথের সঙ্গী বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যখন ঘুমায় গেছিলেন আমার খুব ক্ষুধা লাগছিল, আমি রুটি খাইয়া ফেলাইছি। বলে, রুটি খাইছিস খাইছিস সমস্যা নাই, কিন্তু আমার কই মাছ গেল কই? হুজুর কই মাছ তো লাগবে পানি নিতে গেছে। কোন জায়গা? যে জায়গায় আমরা ইসলাম প্রথম, ওই জায়গায়। আরে কি কবি না, আমাদের তো ওই জায়গায় দরকার। কই মাছ যে জায়গায় লাভ দিছে ওই জায়গায় আমাদের দরকার, তাড়াতাড়ি চল। কই মাছ যে জায়গায় লাভ দিছে ওই জায়গা দিয়ে রাস্তা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। পানির মধ্যে রাস্তা দেখা যাচ্ছে। মুসা পয়গম্বর নামবে, সঙ্গীর সাথে কয়, হুজুর আপনি যান যান, আমি যাব না, আমার এই তো বাদী গন্তব্য শেষ। বলে কে? বলে, হুজুর পানির মধ্যে আমি দম রাখতে পারি না, আমি পানির মধ্যে দম রাখতে পারি না, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি পারবেন। বলে, যাও যাও যাও, তোমার নেওয়ার কোনো অনুমতি নাই, এই তামাতি শেষ, তুমি আউট, আমি একাই যাব। মুসা পয়গম্বর ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। যাওয়ার পর দেখে আর পানি নাই, সমুদ্র নাই, শুধু রাস্তা 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 আর রাস্তা, সাগরের মধ্যে রাস্তা। চিল্লিয়ে দেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পর দেখতেছে এক দরবেশ, পাগড়ি পরা, টুপি পরা, কত সুন্দর স্রোত স্রাত, তাসবিহ নিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের জিকির শুনতে পাইতেছেন উনি, যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খিজির আলাইহিস সালাম। উনি জিকির বন্ধ করে বলেছে, ওয়া আলাইকুম আসসালাম, মুসা কালিমুল্লাহ নাকি? বলে, হুজুর আমি যে মুসা কালিমুল্লাহ, আপনি জানেন কইতে? বলে, তুমি যে দেখা কি জন্য আইছো, ও খবর ও সাতান সবই জানি, তুমি যে ঘটাইছো ঘটনা ও আমি জানি। জায়গা হুজুর, তাহলে আপনি আমার থেকে বড় আলেম, বড় জানলে ওলা, বড় বুজুর্গ, আল্লাহ পাক আমাকে পাঠাইছে আপনার থেকে সহবত নিতে, আপনার কাছে বায়াত হওয়ার জন্য, আপনার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমি আসছি, আমাকে আপনি গ্রহণ করেন। কয় না, তুমি তারা, তুমি তারা, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, তোমাকে আমার সঙ্গে রাখা হবে না, তুমি চলে যাও। বলতেছেন, হুজুর এত কষ্ট করে এসেছি, পানির মধ্যে রাস্তা পেয়েছি, আর আমি কি করে ফেরত যাই? আমি তো আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য এসেছি, আপনার থেকে শিক্ষা গ্রহণ না করে আমি তো ফেরত যাব না। খিজির আলাইহিস সালাম বলতেছেন, মুসা পয়গম্বর রে, আমার কাছে তুমি আসছো, আমার কাজ কর্ম হাঁটা চলা দেখে তোমার কিন্তু সহ্য হবে না। বলে, হুজুর কোন কি? আমি শিখতে সহ্য হবে না বলে? বলে, আমি যা করবো, আমি শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে ইসলামিক মোতাবেক কাজ করব, আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্যই করব, কিন্তু তোমার কাছে মনে হবে এটা জুলুম, অত্যাচার। তুমি দেখবা উপরে চোখ দিয়ে আর আমি দেখবো ভিতরে চোখ দিয়ে, তো তোমার দেখা আমার দেখা কিন্তু এক হবে না। বলে, হুজুর আমি তো ওইটাই শিখতেছি। আপনি অন্তর চক্ষু দিয়ে কি দেখেন আর আমরা বাহ্যিক চক্ষু দিয়ে কি দেখি, এইটাই তো আমি শিখতে আসছি। আমাকে আপনি শিখাবেন, আমি আপনার সাথে থাকতে পারবো। যদি আপনার সাথে আমি থাকতে না পারি, আমি একাই বলবো, হুজুর আমাকে রুখসত দেন, আমি আর থাকতে পারলাম না, আমি চলে যাব, আমি ইচ্ছা করে চলে যাব, আপনাকে আমাকে দায়িত্ব হবে না। বলে, বাস ঠিক আছে চলো, তাহলে তোমার মিশন কিন্তু শুরু হয়ে গেল। বলে, হুজুর একটু বিশ্রাম নিয়ে কথাবার্তা বলে, না আগে তোমাকে পরিচয় করবো, তুমি আমার সঙ্গে থাকতে পারবে কিনা? চলো আমরা আগে ভ্রমণ করে আসি। ভ্রমণ করতেছে, কিছু দূর হাঁটতেছে, হাঁটার পরে দেখে একটা নৌকা। তো নৌকা ওঠার আগে আর একটা ঘটনা, ছোট্ট একটা মানে কিছু ছোট ছোট বাচ্চারা 7-8 বছরের কয়েকটা ছেলেরা খেলাধুলা করতেছে। তো ওখানে যাই অনেক কতক্ষণ দাঁড়াইয়া
সবচাইতে যার চেহারা অনেক সুন্দর, ভালো দেখতে, সব দিক থেকে ভালো, ওই ছেলেটাকে ডাক দিল, কাছে আনলো। আনার পর একটা আসার মারলো। মারার পরে ছেলেটা ওখানে দাবায় ঘাস করে মারা গেল। বলেন নাউজুবিল্লাহ। মুসা পয়গম্বর এগুলো দেখে কি তার কি সহ্য হয়? হ্যাঁ, একেবারে খাম খেয়ালি একটা লোক খাবুর আসার তো মেরে ফেলাইলো। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আপনি করলেন কি? বলে মুসা কইছি না কোনো কথা বলা যাবে না। বলে হুজুর এই কোনো কাম হইলো, কত সুন্দর একটা ছেলে, কত সুন্দর হাসি খুশি খেলাধুলা করতেছে, আপনি ডাক দেয় না মেরে ফেলাইলেন। বলে তুমি তা বুঝবা না, তুমি পারলে থাকে না, তুমি চলে যাও। না হুজুর ঠিক আছে, আর কোনো কথাই কব না। গেছে আবার কিছু দূর সামনে একটা নদী, বিশাল আকার একটা নদী। খিজির আলাইহিস সালাম বলতেছে যে তুমি কি পারবা এই নদী পার হইতে? বলে আমি কিভাবে পারবো, আপনি তো এই নদীর মধ্যে বাচ্চা, আপনি পারেন, আমি পারবো না, আমার তো নৌকা লাগবে। ওই দেখে একটা নৌকা আসতেছে, ডাক দিচ্ছে নৌকা লারে। নৌকা আসার পরে বলছে আমাদেরকে ওপার পার করে দাও। তো নৌকা মাঝি সুন্দরভাবে তাদেরকে পার করে দিচ্ছে। পার করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম আগে নামছে, খিজির আলাইহিস সালাম নামার আগে পায়ের গোড়ালি দিয়া ওই নৌকার গোড়ায় একটা লাঠি মারলো। লাঠি মারে গোড়াটা ভাঙিয়ে দিল। যাও তুমি এবার যাও, চলে যাও। লোকটা কান থেকে দিবে বসে, আমার নতুন নৌকা আপনাকে আল্লাহ বলে মনে করে পার করছিলাম, আমার নৌকাটা ভেঙে দিলেন। বলে এখন বুঝবি না, পরে বুঝবি, আগে যা। মুসা আলাইহিস সালামকে হুজুর আমার আগে বোঝার আছে, ওরে বোঝাতে পারে, কিন্তু আমার আগে বোঝার আছে। ও এত সুন্দর করে আমাদেরকে আদর করে যত্ন করেন, এই নদী পার করে এবার পার করে দিল, একটা টাকাও নিল না। অথচ আপনি তার বদলে আপনি তার নৌকার গোলটা ভেঙে দিলেন। হুজুর এই খামখেয়ালি কাজ কিন্তু আমি মুসা সহ্য করতে পারি না। বলে কেন ভাঙলাম তুমি তা বুঝবা না, যদি তুমি আমার সঙ্গে থাকতে মনে চায় থাকো, আর না হলে তুমি চলে যাইতে পারো। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, যেহেতু আল্লাহ পাঠাইছে শিক্ষার জন্য, দেখি কোন শিক্ষা করি, কেমন শিক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছে একটু দেখি। উনি অন্তর চক্ষু কি দেখে তা তো আমরা দেখি না, দেখি একটু সময় দিয়ে। বলে ঠিক আছে হুজুর, আর কিছু পাবো না, চলে যাই। বহুদূর যাওয়ার পর একটা বিল্ডিং এর ওয়াল ভেঙে যাইতেছে, ভেঙে পড়তেছে। ওই বাড়িতে একটা দুটো ছোট্ট ছোট দুটো বাচ্চা আছে, তার সৎ মা। ওই বাচ্চা দুটার মা মারা গেছে, বাবা বিবাহ করেছে, এখন সৎ মা ওদের উপরে বেশি একটা ভালো জানে না, ওদেরকে আদর যত্ন করা হয় না। যা বলতেছে ওই বাড়ি থেকে আসেন মারা বাবারা, আমরা মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আমাদের একটু পানি তৃষ্ণা লাগছে, আমাদেরকে একটু পানি খান। ভিতর থেকে এমন একটা সাউন্ড আসলো, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, দূর হয়ে যাও। এই সাউন্ড দিলি আর কি কে ঠায় হয়ে যাবে, আপনি ভিক্ষু কত বল আইতে যায়। তো উনি যেটা বসে পড়লেন, মুসা আলাইহিস সালাম আমাকে হুজুর এনে বসলেন। বলে এনে কাম আছে। বলে কি কাম? বলে পাগড়ি আগে মাথায় বাঁধো, পাঞ্জাবি গোছাও, ওই যে বালি আছে, সিমেন্ট আছে, ওগুলো মাখাও। তো কে এই দেওয়াল গাঁথতে হবে। হুজুরকে কে দেওয়াল গাঁথতে হবে? বলে এই দেওয়ালটা ভাঙে যাইতেছে, দেখতে পারতেছে না? বলে হ্যাঁ দেখতে পারতেছি, এই বাড়ির দেওয়াল ভাঙি যাবো কি? তা না, এই দেওয়াল আজকে মেরামত করতে হবে, দেওয়াল মেরামত না করে এখান থেকে যাবো না। হুজুর পানির তৃষ্ণায় জীবন যায়, খিদা ক্ষুধা লাগতেছে, কষ্ট পাইতেছি, আবার আপনি এখন কাজে লাগাইতেছেন। হুজুর বুঝলাম না। বলে বুঝতে আগে কাজ করো, করলে করো, না করলে তুমি যাও, আমি নিজেই কাজ করবো। মুসা আলাইহিস সালাম বলতেছে না হুজুর, আমি কাজ করবো। দুইজনে কাজ করা শুরু করে দিল। ওয়ালটা সুন্দর করে নির্মাণ করা হলো। নির্মাণ করে এবার দুইজন বলতেছে চলো আমরা এবার যাই। এবার মুসাটা হুজুর একটু ব্রেক করেন, আমি আর সামনে যাব না। বলে কে আর অনেক কিছু দেখা যাচ্ছে, সামনে চলো। বলে যা দেখার দেখছি, তিনটা যা কাজ করলেন একটাও তো আমার পছন্দ হলো না। এই তিনটা কাজ আপনি কেন করলেন? আমার কাছে মনে হয় আপনি খামখেয়ালি করছেন। এরকম খামখেয়ালি মানুষের কাছে থাকলে আমি আর কি শিখবো? আমি আর আপনার সঙ্গে থাকতে চাই না, আমি এখনই চলে যাবো। তবে যাওয়ার আগে আপনি যে তিনটা কাজ করছেন আমাকে বলেন, কেন এইরকম আপনি খামখেয়ালি কাজ করলেন? এবার খিজির আলাইহিস সালাম বলতেছে, মুসা রে, তাহলে শোনো, আমি যে সর্বপ্রথম একটা
7 বছরের একটা ছেলেকে আমি আসার মেরে ফেলেছি। জানো কেন মেরেছি? তুমি তো দুনিয়ার চোখ দিয়ে দেখতে পাও না, আল্লাহ পাক আমাকে এমন ভাবে অন্তর্চক্ষু দিয়েছেন, আমি দেখতে পেরেছি ওই বাচ্চাটা একদিন বড় হয়ে সন্ত্রাসী হবে, দুর্নীতি হবে, ডাকাত হয়ে যাবে, মহিলাদের উপরে নির্যাতন শুরু করবে, ওর অত্যাচারে কারণে পৃথিবীর কোন মানুষ, ওর এলাকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। তুমি দেখছো চেহারা খুব ভালো, কিন্তু আমি দেখলাম ও হবে একটা বদমাস, লম্পট। তো আমার সামনে একটা লম্পট ছেলে আসবে আর আমি তাকে ছাইড়ে দিব, তুমি কি করে ভাবলাম? ও ছাতাই মেরে ফেলেছে, আর সেটা আমার আল্লাহর তাকে অর্ডারে মারছে। আল্লাহ থেকে অনুমতি নিছে, আল্লাহ এই লম্পট সন্তান বড় হয়ে মানুষের অন্যায় অপরাধ করবি, এই তোমার তুমি ওরে বাঁচা রাখবা, আল্লাহ আমি শেষ করে দিই। আল্লাহ বলতেছেন দে টাকা আসা, আমি আল্লাহর অর্ডারে ওরে আসাতে মেরে ফেলেছি, এই আমি নিজের ইচ্ছাই না, আল্লাহ করেছে তাই আমি করছি। বলে হুজুর তবে ভালো কাজই করছে, বেশ ভালো কথা। তাই নৌকার গোলে জানলেন আরে মুসা, আমি অন্তর্চক্ষু দিয়ে দেখতে পেরেছি ওই এলাকার বাচ্চা, উনি ঘোষণা দিয়ে দিয়েছেন একটা নিখুঁত নৌকা দরকার ওনার সন্তানের বিবাহের জন্য, ওনার পুত্রবধূ আনার জন্য একটা নিখুঁত নৌকার দরকার। উনি একটা নিখুঁত নৌকা খুঁজতেছে, আর এই যে নৌকাটা ভাঙলাম ওই নৌকাটা একেবারে নিখুঁত, কোন জায়গায় খুঁত নাই, নতুন নৌকা। ওই নৌকা দেখা মাত্রই ডাকাতরা ওই বাদশার যে সেনা সৈন্য বাহিনী আছে তারা নৌকাটাকে ছিনতাই করে নিয়ে যাবে, ও অসহায় হয়ে যাবে, ওর আর কোন কর্মের কোন রাস্তা থাকবে না। এই জন্য গোলইটা ভাঙছি আর ওর নৌকা কি হই নেবে না। বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি অন্তর্চক্ষু দিয়ে এত কিছু দেখলেন, হুজুর বেশ ভালো কথা, এটা আপনি খুব ভালো কাজ করছেন। হুজুর আপনি যে দেওয়ালটা নির্মাণ করলেন, মেরামত করে দিলেন, এই বাড়ির থেকে যে একটা সাউন্ড আসছে, সাউন্ডটা এত খারাপ ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমাদের কোনো আপ্যায়ন তারা করলো না, বরং ধমক দিল, আর ধমক খাইয়া আমরা ক্ষুধার্ত অবস্থায় কেন এই বিল্ডিংটা নির্মাণ করলাম? বলে মুসারে এই বিল্ডিংটা নির্মাণ করার কারণ হলো ওই যে একটা কর্কশ স্বর পাইছো, ওটা হলো এই বাড়ির যে কর্তা তার দ্বিতীয় বউ, আর এই বাড়িতে ওনার আগের স্ত্রী দুটো সন্তান আছে, ওই সন্তানটা বড় অসহায়, ওই সন্তানের মা এই বিল্ডিং এর নিচে কিছু গচ্ছিত সম্পদ রেখে গেছে ওদের জন্য। যদি এখন ভেঙে যায় আর যদি এই গচ্ছিত সম্পদটা বেরিয়ে যায় তাহলে ওই দুই সন্তানের কপালে আর জুটবে না, এই স্বপ্ন বক্ষণ করে সব নিজেই আত্মসাৎ করবে। এই জন্য আমি এমন বিল্ডিং আমি নিজে হাত দিয়া নির্মাণ করে দিলাম, এই সন্তানটা উপযুক্ত বয়স না হওয়ার এক পর্যন্ত এই বিল্ডিং এর দেওয়াল আর জিন্দেগিতে ভাঙবে না। চিল্লায়া গান সুবহানাল্লাহ। যেদিন বড় হবে অটোমেটিক এই দেওয়াল ভাঙবে, আল্লাহ তখন নিরামত করতে যাইয়া এই গচ্ছিত সম্পদটা পাবে, ওরা এই গচ্ছিত সম্পদ দিয়ে ওরা ওদের কর্মজীবনটাকে ওরা সাফল্যময় করতে পারবে, ওর স্বপ্ন অত্যাচারিত করে বাঁচতে পারবে। এই জন্য আমি এই কাজটা করেছি। মুসা এবার বলো আমার কাজ তোমার কেন পছন্দ হলো না? মুসা পয়গম্বর বলতেছে, ও আল্লাহর পয়গম্বর খিজর আলাইহিস সালাম আপনার কাজ সবই ঠিক আছে, আমার কাছে পছন্দ হয়েছে, আমি আর যাব না, আমি আপনার থেকে শিক্ষা আরো নিব। খিজর আলাইহিস সালাম বলতেছে, মুসা রে তুমি আর আমার কাছে থাকতে চাইলেও থাকতে পারবে না, তোমার যা শিক্ষা দেওয়ার দিয়ে দিয়েছি, তুমি দুনিয়ার চক্ষু দিয়ে যা দেখো আর অন্তর চক্ষু দিয়ে যা দেখো দুটো কিন্তু কখনো মিলবে না, ঠিক কিনা?